রবীন্দ্র পর্যায়ে নৃত্যের তোলায় শরতের শিউলির গন্ধ মেখে সাদা মেঘের ঠেলায় ভেসে দুর্গা ঠাকুর আসে বছরে একবার। তার আবার দিনক্ষণ তিথি নক্ষত্র হিসাব করে, কিন্তু রবি ঠাকুর আমাদের সঙ্গে থাকেন সর্বক্ষণ, সকল ঋতুতে, জীবনের সর্ব পর্যায়ে। আমরা রবি ঠাকুরের সঙ্গে জীবনে মরণে শয়নে স্বপনে সুখে দুঃখে জড়িয়ে আছি। আমাদের সকল জীবন জিজ্ঞাসার উত্তর তিনি দেন। রবীন্দ্রনাথ এক অপার সমুদ্র, তার পরিধি গভীরতা মাপার সাধ্য আমাদের নেই। তবু আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় তার বিভিন্ন পর্যায়ের কিছু গান দিয়ে আজ সপ্তমীর মহাসন্ধ্যায় আমরা একটি ডালি সাজিয়ে আপনাদের নিবেদন করছি। নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্ম। আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পর জন্মদিন ধরবে না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের। বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর। আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের। এত যে ফুল ফুটে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড়ে সে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর। রবীন্দ্রনাথ পরমেশ্বরের একাত্মবাদে বিশ্বাস করতেন, আর সেই জন্যেই তার পূজা পর্যায়ের গানগুলিতে আমরা উপলব্ধি করতে পারি যে তিনি সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা অথবা সংহারকর্তা হিসেবে একটিমাত্র সত্তাকে উপাসনা করতেন। সমগ্র বিশ্ব পরিবেশে, এমনকি অন্তর্বিশ্বেও, অর্থাৎ নিজের সমস্ত সত্তায় সেই পরমেশ্বরকে অনুভব করতে চেয়েছেন ও তার সাথে একাত্ম হতে পেরেছেন। তাই তো তিনি লিখেছেন, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে, গর্ব সব ছুটিয়া মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সমবাজে। আমাদের এবারে নিবেদন সেই পূজা পর্যায়ে
একটি গান। কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতি প্রেমিক বা প্রকৃতির পূজারী। 12 মাসে প্রকৃতির 6টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কবির সবচেয়ে প্রিয় ঋতু ছিল বসন্ত ও বর্ষা। বসন্তকে কবি বলেছেন ঋতুরাজ এবং বর্ষা ছিল তার মননে ঋতু রানী। কবি লিখলেন, হে বসন্ত, ব্যর্থ জীবনের সেই কয়খানি পরম অধ্যায় ওঘ মধুমাস, তোমার কুসুম গন্ধে বর্ণে বর্ণে শূন্যে জলে স্থলে হইবে প্রকাশ। বকুল চম্পকে তারা গাঁথা হয়ে নিত্য যার চলি যুগ যুগান্তরে। বসন্তে বসন্তে তারা কুঞ্জে কুঞ্জে উঠিবে আকুলি কুঞ্জ বনদ্বারে। অমর কোন মোরহে বসন্ত রহি গেল তব মর্মর নিঃশ্বাসে। উত্তপ্ত যৌবন মহ রক্ত রৌদ্রে রহিল রঞ্জিত চৈত্র সন্ধ্যাকাশে। আমাদের পরবর্তী নিবেদন খেলা ভাঙার খেলা।
সাথে গ্রীষ্ম সমাপন্তে আসে ঋতুরূপী বর্ষা। শান্তিনিকেতনের বর্ষার ভীষণ সুন্দর ভয়াল রূপ কবির লেখনীকে উদ্বুদ্ধ করে তোলে। তিনি লেখেন, আজ বর্ষার রূপ হেরি মানবের মাঝে, চলেছে গরজি চলেছে নিবিড় সাজে, হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা, ধাইতে ধাইতে লোক করে চলে সীমা। কোন তারুণায় মেঘের সহিত মেঘে, বক্ষে মিলিয়া বজ্র বাজে, পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের পানে, দলে দলে চলে কেন চলে নাহি জানে।
খোল গীত সুললিত বাজে। রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক পর্বের গানগুলি না প্রকৃতি না পূজা পর্যায়ের, কিন্তু গানগুলি যেন প্রকৃতি ও পূজার এক স্বর্গীয় মেলবন্ধন। শুষ্কতার মধ্যে শ্যামলিমার আবাহন করে প্রকৃতিকে রক্ষা করার জন্য পরমপিতার কাছে প্রার্থনা করেছেন কবি। করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ, মরুদে জয়ের কীর্তনয় উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলিরে, ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর্মর তব রবে। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর্মর তব রবে। মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে ফুলে ফলে, হে মোহন প্রাণ ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো এসো শ্যাম সুন্দর, পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো এসো শ্যাম সুন্দর। এসো বাতাসে অধীর খেলার সাথী এসো, এসো বাতাসে অধীর খেলার সাথী এসো, মাতাও নীলাম্বর। উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনু বিরম গভীর ভাষা রুচি দাও রাতে, যুক্ত গীতের ভাষা রুচি দাও। হে উদার প্রাণ ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরুদে জয়ের কীর্তন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। এবং বিচিত্র স্বর্গীয় অনুভূতির মিলন মেলার শেষে আবার পুনরায় বাস্তবে ফিরে আসার ছবি আমরা পাই কবিগুরুর বিচিত্র পর্যায়ের গানগুলির মাঝে। শোনা যায় কোনো এক বিদেশিনীকে দেখে কবি মনে এক অপার্থিব ভাবের প্রকাশ ঘটেছিল। তিনি লিখলেন, তুমি উষার সোনার বিন্দু, প্রাণের সিন্ধু কুলে, শরৎ প্রাতের প্রথম শিশির প্রথম শিউলি ফুলে, আকাশ পারে ইন্দ্রধনু ধরার পানে নোয়া, নন্দনের নন্দিনীত চন্দ্রলেখায় ছোঁয়া, প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁয়া, স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে। আমাদের পরবর্তী নিবেদন কবিগুরুর বিচিত্র পর্যায়ের রত্নভাণ্ডার থেকে তুলে আনা একটি মানিক্য। Should we
নিজের জন্মভূমিকে মাতৃরূপে পূজা করতেন। তিনি ছিলেন কবি। কবির লেখনী তরবারির চেয়ে বেশি ক্ষুরধার। তাই যখন ইংরেজ সরকার পরাধীনতার শৃঙ্খলে দেশমাতৃকাকে শৃঙ্খলিত করে অত্যাচার শুরু করলো, তখন কবিগুরুর কলম গর্জে উঠল অত্যাচারী শক্তির বিরুদ্ধে। লিখলেন, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান। কবি তার দেশমাতাকে দেবী ভাবে কত রূপেই না দর্শন করেছেন। তাই নিজেকে শোধালেন, আজি বাংলাদেশের হৃদয়ে কখন আপনি তুমি এই অরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। কবি স্বদেশ ভূমিকে মাতৃমন্দির পূর্ণ অঙ্গন মম ধ্যান করতেন। মাতৃমন্দির পূর্ণ অঙ্গন কর মহোজ্জ্বল আজ হে, বর পুত্র সংঘ বিরাজ হে, শুভ শঙ্খ বাজ বাজ হে, অনতি বীর রাত্রির চির প্রতীক্ষা, পূর্ণ করলহ জ্যোতিরীক্ষা, যাত্রী দল সব সাজ হে, শুভ শঙ্খ বাজ বাজ হে, বল জয় নরোত্তম পুরুষ সত্তম, জয় তপস্বী রাজ হে, জয় হে জয় হে জয় হে জয় হে। এসো বজ্র মহাশনে, মাতৃ আশীর্ভাষণে, সকল সাধক এসো হে, ধন্য করো এ দেশ হে, সকল যোগী সকল ত্যাগী, এসো দুঃসহ দুঃখ ভাগী, এসো দুর্জয় শক্তি সম্পদ, মুক্ত বন্ধ সমাজ হে, এসো জ্ঞানী এসো কর্মী, নাশ ভারত লাজ হে, এসো মঙ্গল এসো গৌরব, এসো অক্ষয় পূর্ণ সৌরভ, এসো তেজ সূর্য উজ্জ্বল কীর্তি অম্বর মাঝ হে, বীর ধর্মে পুণ্য কর্মে বিশ্ব হৃদয়ে রাজ হে, শুভ শঙ্খ বাজ বাজ হে, বল জয় নরোত্তম পুরুষ সত্তম, জয় তপস্বী রাজ হে, জয় হে জয় হে জয় হে জয় হে। এক অনবদ্য সমন্বয়, যেন একের থেকে অপরকে বিচ্ছিন্ন করা যায় না। কবির লেখনী থেকে উৎসরিত হলো, আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে, এখন সে যে আমার বিনা ঘুমোতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের মাধুরে তুমি যাও
বসন্তের আগমনে ফুল ফোটানোর মিলন মেলা শুরু হয়, রেণুলিপি নিয়ে মন্দ মধুর দক্ষিণা বাতাস প্রজাপতির পাখায় ভর করে সুন্দরের বাণী বহন করে শাখায় শাখায়। সেই মধুক্ষণে প্রিয় যেন তোমার বাঁশরি আর আমার নুপুর দোহে মিলে পূর্ণ করে তোলে আমাদের এই প্রেমের রিক্ত ডালি। ভালোবাসা যেন তোমার আমার হৃদয় কুঞ্জকে নব বসন্তের মতো বাংময় করে তোলে মধুকরের গুঞ্জনে। দক্ষিণা বাতাসের ছোঁয়ায় নবীন কিশলয় দল নৃত্য চঞ্চলতায় মেতে ওঠে, আমাদের নিয়ে হারিয়ে যায় প্রেমের সুরলোকে, হৃদয়ে গেয়ে ওঠে। আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে, দোলা লাগিল বনে, বনে দোলা লাগিল। আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে। এবারে বলবো যারা অংশগ্রহণে ছিলেন। নৃত্যে অংশগ্রহণ করেছেন দেবদ্রিতা সেনগুপ্ত, সোনিয়া বসু, মৌ সাহা, মৌমিতা মুখার্জি, স্বাতী রায়চৌধুরী,
মৌমিতা রায়, শতরূপা চক্রবর্তী, অঙ্গনা রায়, মমতা মুখার্জি, রুম্পা জোয়ারদার, অনুপমা সরকার, রুমেলা বসু, কোয়েলিয়া ঘোষ রায় এবং আলো মজুমদার। পাঠে ছিলেন দোলন মানে স্বাতী মুখার্জি এবং আমি রাজীব রায়। যন্ত্র সহযোগিতায় স্বপ্নীল চ্যাটার্জি অ্যান্ড শাগনিক রয় চৌধুরী। টেকনিক্যাল সাপোর্টে দীপেন চক্রবর্তী। দীপেন দাঁড়াও, দীপেন তুমি যদি পারো একটু চলে এসো স্টেজে প্লিজ। আর তার সাথে শতরূপা চক্রবর্তী এবং অন্তরা ঘোষ। অন্তরা স্টেজে এসো। স্টেজে এসো। দীপেন চলে এসো। স্ক্রিপ্ট শ্রী অশোক সরকার। এই পুরো ডান্সের কোঅর্ডিনেটর হলো অঙ্গনা রায়, শতরূপা চক্রবর্তী এবং আলো মজুমদার। তিনজনের জন্য একটা খুব জোরে হাততালি হয়ে যায়। সম্পূর্ণ নৃত্য নির্দেশনায় অঙ্গনা রায়। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এতক্ষণ ধরে বসে থাকার জন্য। যে সমস্ত কিছু মানুষ আছেন যাদের নাম না বললে, যাদের কাছে কৃতজ্ঞতা না স্বীকার করলে আমাদের খুব অন্যায় হয়ে যাবে, তাদের ছাড়া এই অনুষ্ঠানটি সম্ভব ছিল না। সেটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড টিম আর ব্যাক স্টেজ সাপোর্ট। আমি তাদের একটু স্টেজে ডাকতে চাইছি। স্বাতী মুখার্জি, পিউ, চন্দ্রানী প্লিজ স্টেজে এসো। রুম্পা দে, রুম্পা, স্বাতী রায়চৌধুরী এসো প্লিজ। আমাদের প্রিয় শোভনাদি, কোয়েলিয়া। আরেকজনের কথা খুব বিশেষভাবে বলবো আমি, সে হচ্ছে আমাদের খুব প্রিয় সুচিস্মিতা। এই যে সমস্ত স্যাশি আপনারা দেখছেন ফ্যাব্রিক করা, এই সমস্ত স্যাশিও নিজে হাতে ফ্যাব্রিক করেছে আমাদের জন্য, সবটা ওর তৈরি। আর এই ব্যাকএন্ড টিম ছাড়া কিন্তু আমরা কিছুতেই প্রোগ্রাম করতে পারতাম না। ওদের জন্য একটা জোরে হাততালি। সবাই একটু প্লিজ স্টেজে এসো তোমরা। এবার ব্যাক এন্ড টাইম টিম একটু ফ্রন্ট এন্ডে চলে আসো। অন্তরা, একবার রিকোয়েস্ট করবো না, খুব জোরে হাততালি হয়ে যাক পুরো টিমের জন্য। ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড প্রত্যেকে 2 মাস ধরে বাড়ির কাজ সামলে অনেক রিহার্সাল করে করেছে। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই এফোর্টের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।